হযরত ওমরের কাছে যখন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, হযরত ওমর তো বুঝছেন আর এই লোক দরকার আমার, বুঝায়া সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায় পাঠায়। দেখেন যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধিরাও ওইরকম ধনী হন, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী বলেন? এক শব্দে বলেন, সময়ের সেরা ধনী। বলেন বলেন, সময়ের। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের কিছু অভিযোগ অনযোগ ছিল, দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হচ্ছিল, অর্থনৈতিক মন্দা, এই সমস্ত ব্যাপার নিয়ে আসছে। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও। দুনিয়া বিমুখতা সাহাবীদের যে চরিত্র, ওইটা বুঝাচ্ছি, মাথায় রাখতে হবে। পত্রিকা কই গেছে, হিমসের গরিবদের একটা লিস্ট দাও। হিমসের লোকেরা একটা লিস্ট করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধুইরাই তাকায়া দেখেন, অবাক হয়ে তাকায়া আছেন। কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাঈদ ইবনে আমির জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা করুণা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা যায়? সাহাবী, এর নাম কি? এর নাম কি? হযরত ওমর এই কথা শুনে না এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কত? 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝে? এক স্বর্ণ হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, এই হিসাবে প্রায় 3.5 স্বর্ণ মুদ্রা দিয়ে 1 ভরি হয়। তো ধরেন 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 350 ভরি, প্রায় 350। তাহলে 1 লক্ষ টাকা করে হইলেও তো প্রায় 3.5 কোটি টাকা। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে রে ভাই, লাভ দিয়া ধইরা ভিতরে যাইয়া নিজেও আলহামদুলিল্লাহ পড়তাম, বড় বলতাম আলহামদুলিল্লাহ পড়ো, পোলা বান্য করতাম আলহামদুলিল্লাহ পড়ো। বিশ্বাস না হলে দিয়া দেখেন না। আল্লাহর নবীর সাহাবী কি করছে? কথা বলে না, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়েছেন, বিবি তো ভেতর থেকে ভয় পায় গেছে, হারি মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়েছে, আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদের জবাব, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউয়ের কলিজা এবার গেছে শুকায়া, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হবে বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারে। আরে বলেন না, কি সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ,
আল্লাহ নবীর সাহাবীর ছোট্ট একটা জবাব, কিয়ামত পর্যন্ত যদি কেউ দুনিয়া বিমুখ হতে চায় এই একটা জবাবকে অনুসরণ করলেই যথেষ্ট। কি বললেন তিনি? কেন এই 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে নারিল্লা পড়লেন? তিনি জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে ইমানদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। এটার কত বাস্তবতা আপনার ওই ভিতরের রাস্তাটি দেখলে বোঝা যায়। এই ঠিকটাও আসতে কয় কষ্ট তো আমি বলছি, তো তোমার কত কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে, লেগে ঠিকটা জোরে বের হয় না। জোরে ঠিক না করে সামনে আর আমল আইসি কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় যখন বলছে সব দিয়ে দাও, বউ একটু দেরি করে না, সাথে সাথে নিয়ে সব দান করে দিচ্ছে। দুধ কয় কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এইটাও কি সম্ভব? দৌড়ে গেছে মদিনা। হযরত ওমরের কাছে খবর দিল, কই পাঠাইলেন আমার, এরা তো মানুষ না ফেরেশতা? কি করছে? সব দান করে দিছে। হযরত ওমর এত খুশি হয়েছে, আবার 1000 দিয়ে পাঠাইছে, মানে আবার দিয়ে। এইবারও একই কাহিনী, হযরত সাইদ কয় সব দিয়ে দাও। এইবার বউ একটু মোড়া দিস, ঘরে কত কিছু লাগবে। আসলেও তো ঘরে কত কিছু লাগে আমার তো খবর নাই, বেলাগো খবর থাকে না। রাত্রে যায় ঝাড়িটা ঠিকই মারে, কি রান্ধনি প্রত্যেক দিন এটি খাইতে ভালো লাগে। কত বাজারে যাইতে পারেন না, আমার সময় আছে নাকি? ওই বেলা সময় না থাকলে যায় কথা কবি না, সোর মতন ডুবি যা দিয়ে খাইয়া ঘুমায় থাকে, ঠিকঠাকও করে না। এই বদ অভ্যাস অধিকাংশ বেটার, বাজারে যায় না, ঘরে যায় রাতে ঝাড়ি লয়। কথা কন, এটা ভয়ঙ্কর বদ অভ্যাস। আরো বদ অভ্যাস আছে, বউরে করে তুমি যাই ওগা বাজারে, এইটা যেটা কয় এটা যদি পিছন দরকার যারা বউ বাজারে পাঠায়। কথা কন ঠিক কিনা? হযরত সাঈদ জিজ্ঞেস করতেছে, কেন তোমার কি ঘরে কোনো জরুরত আছে? কত কিছু লাগবে, কিছু রাখেন না। তা হযরত সাঈদ বলেন, কি জরুরত থাকলে কিছু কেন, পুরোটাই রেখে দাও। তো বউ তোকে তাহলে তো আরো ভালোবাসা না। তা হযরত সাঈদ বলেন, দেখো আমাদের ভাঙা ঘর ডাকাত পড়তে পারে, আমাদের নিজের কাছে না রেখে কোথাও আমানত রাখি। যিনি আমানত এমনভাবে রাখবেন যে আমাদের প্রয়োজনের সময় চাওয়ার আগেই দিয়ে দিবেন, দিবেন যে যা রাখছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিবেন। বউকে আলহামদুলিল্লাহ এমন লোক কই পাওয়া যাবে? তা হযরত সাঈদ বলেন, তাইলে এইটাও দান করে দাও। দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। কিয়ামতের মাঠে যখন আমাদের প্রয়োজন হবে যা রাখছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিয়ে দিবেন। দূতের তো এবার মাথা খারাপ হয়ে অবস্থা, যে আগে নেই তো ভালো ছিল, কি অবস্থা। আবার দৌড়ে গেছে হযরত ওমরের কাছে, যে কই কি এগুলা মানুষ তো না। হযরত ওমর এইবার শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি করো, আমার সাঈদকে দেখতে যাব।